আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। অনেক গরম, ভালো থাকার প্রশ্নই ওঠে না, শুধু বলার জন্য বলতেছি। এত গরম, এত গরম আমার ছোট ননাসের বাসায়, মানে পাগল হয়ে যাচ্ছি। সো আজকে তোমাদেরকে নিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে আমার ছোট ননদের হোম ট্যুর করাবো। তার মানে আমার ছোট ননদের পুরো বাসাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমার ননদের নতুন বাড়ি, আচ্ছা আম পাড়তেছে, আসতেছি। আমার ননদের নতুন বাড়ি তোমাদেরকে ট্যুর করাচ্ছি। সো শেষ পর্যন্ত দেখো। গরমে অস্থির, আর এর মধ্যে আম আম পাড়াপাড়ি শুরু করছে। আম খাবে, আম খাবে, আম খাবো। আর হচ্ছে মামি এতটাই ঘেমে গেছে, আরে পুরো জামা কাপড় ভিজে গেছে, আমরা ভিজে গেছে। বাদ দাও, মানে বাসায় কারেন্টের মানে বাতাসও গরম, এতটা গরম। ফ্যানের বাতাসটাও গরম, ফুল পাওয়ার দিলে বেশি গরম লাগে। প্রচুর গরম, প্রচুর গরম, মানে একটা গাছের পাতাও নড়ে না। কি অবস্থা হয়েছে দেখো। এই যে রাতে ঘুম নাই, দিনে ঘুম নাই, অবস্থা খারাপ। সো তোমরা এত কথা না বলি, শেষ পর্যন্ত দেখো। লাইক যে আম নামাচ্ছে দেখো, কাঁচা মিঠা আম। হ্যাঁ, অনেক মিষ্টি দেয়। ওয়াও, আজানকে একটা দাও। এই দোকানগুলো আমার আপুর, সিরিয়ালের সবগুলো যেগুলো আছে আমার ননদদের ভাড়া দিয়েছে। কি? হ্যাঁ, তুমি সদস্য। আম ছিলানোর খবর নাই, লবণ নিয়ে বসে রয়েছে একদম রোডের পাশে। তো এই সুমাইয়া, এই কাঁঠাল গাছ কাদের? এটাও তোমাদের? আসলে নতুন বাড়ি তো, এই জন্য সব কিছু জিজ্ঞাসা করতে হচ্ছে। পুরনো বাড়ি হলে সব কিছু জানি, আপুদের কোনটা পরেদের কোনটা। অনেক কাঁঠাল তো। আরে বাচ্চাটা না হ্যাপির না, এর বাচ্চা হচ্ছে এদের। কি অবস্থা, সবসময় বাচ্চা ওই রাখে। এই তুমি আমার ছেলেকে শুধু ফাটাম দিচ্ছ কেন? দাও একটা ভালো আম দাও বলতেছি। দিয়েছে ভালো আম, চলো। আজকে যেহেতু আমার ছোট ননদের হোম ট্যুর করাবো, তো আমাকে হেল্প করবে হ্যাপি। এটা হচ্ছে আমার বাবার বাড়ি, সবাইকে দেখায়। চলে আসো। তো এই যে বাসা শুরু কিন্তু এখান থেকে, গেটটা। এটা হচ্ছে নারিকেল গাছ। আচ্ছা চলো আমরা ভিতরে যাই। আসলে দেখো ঈদের সময় অনেক মেহমান আসছে, বাসাটা একটু এলোমেলো, এটা অগুছালো, একটু মানিয়ে নিতে হবে। এটা হচ্ছে মানে ওপেন কিচেন, ওপেন কিচেন, বাট এটা হচ্ছে বাড়ির ভিতরে রান্না করে, এই জায়গায় শুধু বসে রান্না করে। হ্যাঁ এখানে কালকে আমি রান্না করছি। বাইরেও একটা কিচেন রুম আছে। আর এই পাশে এটা হচ্ছে আমার ছোট দুলাভাই, গরমে অস্থির। হাঁস মুরগির ঘর এগুলো আসলে। আর এটা এগুলো তো সব দোকান। এটা টিউবওয়েল পার্ক। একটা গেস্ট মানে আত্মীয়স্বজন। আচ্ছা আচ্ছা, এটা খাবার ঘর। আসলে আপুরা ঘর কিনেছে বেশ কিছুদিন হচ্ছে, মানে কয়েক মাস, এখনো সব কিছু সেট আপ করা হয়নি। এই যে বাসার বাইরে হচ্ছে টয়লেটটা, আর এই যে আরেকটা কিচেন। হ্যাঁ এখানে মাটির চুলা আছে। এই যে দেখো, আহারে আমার সোনা, ধন্যবাদ রান্না করে খাওয়ানোর জন্য। সো এখন তোমাদেরকে দেখাবো রুমগুলো। আপুর এই বাসার চেয়ে আগের বাসা কত সুন্দর, অনেক সুন্দর। সো এই যে আপুদের বাসা, মাঝখানে একটু সিঁড়ি রেখেছে বসার মতো। হ্যাপিকেও আমি হয়রানি করছি আসলে। এটা হচ্ছে আমার রুম, আমি আসলে এটা হচ্ছে হ্যাপি রুম। বাবারে বাবা, অ্যাকচুয়ালি গ্রামের টিনের ঘর যেরকম হয় তার চেয়েও অনেক বেটার
এই রুমটাতে হ্যাপি থাকে আসলে ওর বাচ্চা কাচ্চা নিয়ে। আসলে হ্যাপির বাড়ি বলতে কি, এটা হ্যাপির বাবার, উকিল বাবার বাড়ি, এর জন্য ওর বাড়ি। আর কি হয়েছে, বাবু কান্না করছে গো। তাহলে আপনি দেখান, আমি বাবুর একটু ঘুম পাড়িয়ে নেই। ঠিক আছে বাবা। সো এইখান থেকে এই ভিতরে এন্ট্রি, আর এর হাতের বাম পাশেই হচ্ছে আপুদের রুম। পাশে টিভি দেখছে। আর তোমাদের কাছে আমি আগেই ক্ষমা প্রার্থী, আমি আগেই বলেছি 3 দিন ধরে আপুর বাসায় এখানে মনে করো এতগুলা গেস্ট সহ আছি না, সব কিছু এলোমেলো, এটা সেটা, মানে সব কিছু দেখো মেহমান আসলে যা হয়। সো এইটা হচ্ছে বিশাল বড় একটা রুম। এই রুমটাতে হচ্ছে যে আপু দুলাভাই থাকে। আর এই যে জানালা, জানালার বাইরে এরকম আরও আছে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব, শোকেস, মানে টাঙ্গাইলে টিনের বাড়ি যেমন হয় সেই রকমটাই, খুব সুন্দর। তো এটা হচ্ছে আপুদের রুম। তো এইটা হচ্ছে ডাইনিং স্পেস, বাট এখানে আমার বাচ্চারা, দোলাভাইরা সবাই রেস্ট নিচ্ছে অ্যাকচুয়ালি, আর সবাই টিভি দেখছে। সো এই সরাসরি হচ্ছে যে আরেকটা রুম আছে। আর এই রুমটা হচ্ছে যে সুমাইয়ার রুম। আজহারুল আর সুমাইয়া থাকে। আজহারুল যেহেতু ঢাকায় জব করে, ছুটি পেলেই আসে। এগুলোই যে দেখো সবার ড্রেস। এখানে একটা সেলফ আছে। নতুন বাসা আসলে সেভাবে এখনও পুরোপুরি সাজানো হয়ে ওঠা হয়নি, বা মানে গ্রামের বাড়িতে যেগুলো আছে, এটা তো বাজারে, এই জন্য এটাও গ্রাম, বাট হচ্ছে যে ওখান থেকে অনেক কিছু এখনও আনানো হয়নি পুরোপুরি। আর হাতে যেহেতু এই রুমটা, আর তার ডানে আছে এটা হচ্ছে যে তোমার খাবার সব কিছু রাখার জন্য, রাইস কুকার বলো, খাবারের সেলফ বলো, সব কিছু একটু অগুছালো, সরি, কেননা সবার বাসায় একটু গেস্ট আসলে এলোমেলো থাকেই, স্বাভাবিক। এই যে মানে ভিতর থেকে পুরোপুরিটা এরকম। এটাই ছিল আমার ছোট ননাসের হোম ট্যুর। কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে ভাইয়াদের এই গাছটাতেও অনেক আম, বাসার মধ্যে উঠানে একটা গাছ, আর এই গাছটায় ছায়া দেয়। এই জায়গাতেই কারেন্ট চলে গেলে ঠান্ডা, বাবা শান্তি, শান্তির জায়গা। কি করো আরিয়ান? আরিয়ান পচা ছেলে, পচা পচা। হাঁস দেখতেছে, খাওয়াচ্ছ? ও আচ্ছা। ভাইয়ের বাসায় প্রথম কাঁচা আম খেয়ে গেলাম, কাঁচা মিঠা আম। গোপনে গোপনে স্বামী স্ত্রী মাখায় খাচ্ছ, তাই না? কি দিয়ে মাখাইছ? কই কি যা, আর কি দিয়ে মাখাইছ? আম আছে, লেবু আছে, তেঁতুল আছে। ওয়াহ, ব্যবসায় নামাই দেবো, দাঁড়াও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে ওয়েলকাম। আর যারা আমার সাথে আমার ফ্যামিলির সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই তাদেরকে স্বাগত জানাই, এবং একটা রিকোয়েস্ট যে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। সো আপুর বাসা থেকে আজকে চলে যাব, জানি না কতটুকু ভিডিও করতে পারবো, কি করতে পারবো, তবে আছে না যে দুপুর থেকে আজকে ব্লগটা কন্টিনিউ করলাম। দুপুরে গোসল টোসল করে এসে দেন একটু রেডি হচ্ছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে চলে যাব হচ্ছে, আজকে যাব আমার ছোট জায়ের বাসায়। ছোট যা বলতে সেজো যা, একেবারে ছোট না, 3 নম্বর জায়ের বাসায় যাব।
আসলে আমরা এক ফ্যামিলি হলেও না বাসাগুলো খুব ভাগ হয়ে গেছে। আম, পরে একদিন কোনো দিন গল্প শোনাবো আমাদের ফ্যামিলি অ্যাকচুয়ালি কেন এই ভাগটা হলো। মানে একটা বাড়ি থেকে সবাই অন্যান্য বাসায় চলে গিয়েছে, সো তারা যেখানে থাকবে সেখানে তো আমাকে যেতে হবে, এই জন্য তো আমরা যাব। সো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং কেমন লাগলো সেটাও জানিও। আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলতেছি। হ্যালো, ওরাও রেডি হয়ে গেছে, সুন্দরী। এই তো ফুল রেডি হয়ে গিয়েছি। সো এখন যাব আমার সেজ জায়ের বাসায়। বুঝতেছি না, এই ড্রেসটা হয়তো চেঞ্জও করতে পারি, কেমন লাগছে বুঝতেছি না। আর আকাশে যদিও অতিরিক্ত গরম ছিল, অতিরিক্ত গরম, এখন না একটু মানে ঠান্ডা হয়েছে আবহাওয়াটা, আর মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি আসবে। সো দেখা যাক। মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। সো আমাদের সাথেই থাকবে। আবহাওয়া গরম, এর জন্য আমার দুলা ভাইয়ের শরীর হচ্ছে খালি। দেখেন দুলা ভাই, দুলা ভাই আমার সাথে না, দুলা ভাইয়ের খুব ভাব। হ্যাঁ, আমার সাথে ও লেগে থাকে, ওর সাথে আমি লেগে থাকি। বড় দুলা ভাই আমার পিছু ছাড়ে না, আমি ওর পিছু ছাড়ি না। সুযোগ পেলে একে অপরকে না পচানি দেই, পচানি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটা পিকচার উঠাচ্ছিলাম ওদের বাবাকে পাঠানোর জন্য। এই যে দেখো পুরো বাসাটা দেখো। খারাপ লাগতেছে যদিও, তবুও যেতে হবে, যেহেতু আর বেশি থাকা যাবে না। ঈদের আনন্দ প্রায় শেষ শেষ। সো আমাদের সাথেই থাকো, কে কী করছে দেখাচ্ছি, সাথেই থাকো। আপু শোনেন, শোনেন, এটা হচ্ছে যে কি বলবো, কোটিপতি মানুষ, তারপরও থাকে ফকিন্নির মতো। একটা ড্রেস চেঞ্জ করতেছে না, সুন্দরী গরমে। বাইর করছি। আপু এই ড্রেস পরে যাওয়া যাবে না? যাবো যাবো। খারাপ দেখাচ্ছে। এখন আপু রেডি হবে, আপুর সাথে মজা করলাম। আমাদের বড় আপু, আমার বড় ননাস। আপুর এখানে আসছিলাম, আবার ছোট ননদের কাছে আসলাম, আবার চলে যাব ঢাকায়। না আপু, মানুষ পাখি না আপু, পাখি তো মানুষ। দেখি আজান। আচ্ছা আপু রেডি হন, তারপর দেখাই। আমি দেখি যে রাস্তায় গাড়ি ফেলে কি। ও তাহলে আগে বের হলাম কেন? ওকে। আজান, আমাকে সালামি দাও। ঈদ সালামি দিবে না? আমি তোমার কি লাগে জানি? জোরে করে বলো। দেখি সত্যি সত্যি দিয়ে দিলা। আমার ঈদ সালামি। এই আমার ছেলের মন কি ছোট নাকি? আচ্ছা নাও। বিশাল বড় মন আমার ছেলে। না না আমি নিব না, তুমি নাও। আরে তোমার নাতি আইবো না, না করে আমারে। হ্যাঁ আপু গেলাম, যান আসবো। খুব জ্বালাইলাম। এই সুলতানা যেও, এই সুলতানা, এটা সুলতানা যেও আম্মু। হ্যাঁ আজারু যেও যেও, ইনশাল্লাহ ঢাকায় যেও। আল্লাহ ওগুলা তো ভিজা, ওগুলাই দেন নাই, দিয়ে দেন দিয়ে দেন। আপুর বাসা থেকে বিদায়। এই জাম্মু জায়গা। হ্যাঁ আমার ক্যামেরা এই যে ওই যে সবাই চলে যাইতেছে। চলে যাচ্ছি আপুর বাসা ছেড়ে। যাইতেছি সবাই আমরা এখন, মামিও চলে যাইতেছে, হ্যাঁ আমরা সবাই চলে যাচ্ছি। একদম যাচ্ছি যাচ্ছি। কোথায় আজান? ঈদ সালামি দিল ভাগ্নি জামাই রে। সো আপুর বাসা থেকে বিদায় 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 বিদায়। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তোমাকে তো নিয়ে যাবো সাথে করে, নিয়ে যাবো, ক্যামেরার দিকে তাকিয়ে থাকি। নিয়ে যাবো, নিয়ে যাবো। হ্যাঁ দেখছেন কি নিয়ে যায়, বক্স, বাটি। আর আমি নিয়ে যাই কি এগুলা, মেলার সম্পদ, কাঠা কাঠা। সবাই রেডি। আল্লাহ হাফেজ। কারণ আপুর বাসায় তো আমি যাব না, জাকিয়া ভাবির ওখানে যাব।
আপনার সাথে তো আর যাবো না। আবার আইসা মামি আসবো। আল্লাহ হাফেজ। এবার তো কষ্ট করে যাবে হ্যাঁ, অনেক কষ্ট করছি। গরমে কষ্ট করছে, এর আগের বার শীতে কষ্ট করছে। এ কষ্ট সুখের কষ্ট।